আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশরাফুল মোবাইল সার্ভিসিং। তো আজকে যে ফোনটার সমস্যার সমাধান করব, এই ফোনটা হলো ভিভো Y19s, ভিভো 19s। এই ফোনের সমস্যা হলো এই ফোন চার্জে দিলে চার্জিং কানেক্ট হয় আবার ছেড়ে দেয়। কাস্টমারের ধারণা ফোনের চার্জিং পুড়ে সমস্যা। তো ওই ধারণা অনুযায়ী ফোনটা খুলতেছি। আমি যখন আমার 6M ফাস্ট চার্জিং দিয়ে চেক করলাম, তখন দেখি এটা 0.2 এম্পিয়ার টানে আবার ছেড়ে দেয়, আবার 0.2 এম্পিয়ার টানে আবার ছেড়ে দেয়। তো ফোনটা খোলার চার্জিং পোর্ট, মোবাইলটা খোলার পরে সাবধানে ফোনটা খুলতেছি। তো প্রথমে ভাবলাম এটার হয়তো ব্যাকসেল খুলে পরে ফোন খুলতে হয়, পরে দেখি না, এটা ব্যাকসেল একদম ফিক্সড করা, ব্যাকসেল হাত দিয়ে খোলা যায়, এখানে কোনো হিট দিতে হয় না। এখন পোর্টটা খুলে পোর্টের পেছনে ইউভিগুলো মারা, মানে এটা একদম প্রথম মোবাইল, মানে চার্জিং পোর্টটা একদম প্রথম কোম্পানির পোর্টটাই, এটা এখন পর্যন্ত চেঞ্জ করা হয় নাই, আমার ফার্স্ট টাইম আমি চেঞ্জ করব। আগে থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কোথাও যদি শর্ট সার্কিট থাকে এখন মাইপে দেখবো চার্জিং পোর্টটা কি ঠিক আছে নাকি চার্জিং পোর্টটা ঠিক নাই। ব্যাটারির ডিসপ্লে রেবনের কানেক্টরের জায়গায় যে স্টিকারটা ছিল ওটা উঠিয়ে নিলাম। এখন মাল্টিমিটারটা ভোল্টেজ মোডে রাখার পরে চার্জিং ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। এখন এখানে মাপবো, দেখবো ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ আসে কিনা। দেখেন ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ স্থায়ী থাকে না, 5 ভোল্টেজ পায় ছেড়ে দেয়, একবার পায় একবার পায় না। তো বারবার ট্রাই করতেছি যে কিভাবে এটা ঠিক করা যায়, কোনোভাবে আউটপুট ভোল্টেজ পাইতেছি না। তো এখন ভাবলাম যে না, এটার চার্জিং পোর্টটা চেঞ্জ করতে হবে। তো হটগানে হিট দিয়ে চার্জিং পোর্টটা খুলে নিলাম। এখন লো টেম্পারেচার পেস্ট দিয়ে এটা নতুন করে রিসোল্ডারিং করতেছি। তো রিসোল্ডারিং করার পরে এটা ভালোভাবে ক্লিন করতেছি। আবার লো টেম্পারেচার পেস্ট দিলাম, দেওয়ার পরে আবার ক্লিন করতেছি, মানে পিনগুলোতে যেন পরিপূর্ণভাবে রান থাকে। চার্জিং পোর্ট চেঞ্জ করা খুবই সহজ বিষয়, কিন্তু এটার কৌশল জানতে হবে। কৌশল না জানলে কখনো কোনো কাজ সহজেই সমাধান করা সম্ভব না। এখানে লো টেম্পারেচার ইউজ করলে খুব দ্রুত চার্জিং পিনের ঝালাইগুলো লাগে, আর রান ইউজ করলে সহজে লাগে না। যারা রান দিয়ে জ্বালাই দেন তারা লো টেম্পারেচার ইউজ করেন, দেখবেন লো টেম্পারেচার পেস্টে খুব ভালো জ্বালাই দিতে পারবেন। এখন আবার ক্লিন করে নিলাম, আবার পেস্ট দিলাম। তো 2-3 বার ভালোভাবে একদম পরিপূর্ণভাবে যেন জ্বালাই নিখুঁতভাবে হয়, যেন এটা না ছাড়ে, এবং যতটুকু সম্ভব ভালো করে জ্বালাই দেওয়ার চেষ্টা করতেছি। এখন আবার জ্বালাইটা তুলে ফেলতেছি, কেননা আগের যে রান ছিল ওই রানটা অনেক শক্ত। ওই শক্ত রানের মধ্যে নতুন করে ঝালাই দিতে গেলে ঝালাই ধরবে না, এবং কি ভোল্টেজ পারফেক্টলি সাপ্লাই হবে না। তো আমি রানগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আবার নতুন করে আবার পেস্ট দেব। পেস্ট দেওয়ার পরে আবার সোল্ডারিং করব, আবার চকচক করে ঘষে নিচ্ছি যেন কোনো ময়লা না থাকে, জং না থাকে। জং থাকলে সমস্যা। আবার লো টেম্পারেচার পেস্ট দিলাম, দেওয়ার পরে রান দিয়ে সুন্দর করে পয়েন্টগুলো একদম ক্লিন করে উঁচা করে নিলাম, যেন চার্জিং বেস বসানোর সাথে সাথে সুন্দরভাবে স্মুথলি ঝালাইটা ধরে।
এখন যে পিনটা ছিল অবিকল সে একটা পিন নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন দেখতেছি যে আগের পিনের সাথে এটা সম্পূর্ণ মিল আছে কিনা। এখন চার্জিং বেজের যে 5টা পা থাকে, 5টা পার মধ্যে লো টেম্পারেচার পেস্ট দিয়ে আবার হালকা করে ঝালাই ধরে নিচ্ছি, যেন বেদের সাথে চার্জিং পোর্টের সাথে ঝালাই ধরতে কোনো সমস্যা না হয়। এখন পাশে মাইক্রোফোন থাকা কারণে আমরা রান দিয়ে জ্বালাই দিব। তাতাল দিয়ে সোল্ডারিং করব, আমরা হট গান ইউজ করব না। হট গান ইউজ করলে চার্জিং পোর্টের ভেতরের যে প্লাস্টিক থাকে সেই প্লাস্টিক গলে যায়। গলে যাওয়ার পরে বেসটা লং লাস্টিং করে না। আর লং লাস্টিং করানোর জন্য অবশ্যই তাতাল দিয়ে জ্বালাই দিতে হবে। আবার লো টেম্পারেচার পেস্ট ইউজ করতেছি, আবার জ্বালাই দিচ্ছি। তো 4টা পিন ভালোভাবে সুন্দরভাবে ঝালাই দিয়ে তারপরে লেভেল ঠিক রেখে আমরা মাঝখানের ছোট ছোট পিনগুলো ঝালাই দিব, তাহলে পারফেক্টলি ভোল্টেজ বের হবে। তো এখানে গরম লাগার কারণে হাতে বেস ধরে থাকার কারণে গরম লাগার কারণে আমি টুইজার ইউজ করলাম। এখন 5টা পিনে আমরা সুন্দর করে ঝালাই দিব। এখন লো টেম্পারেচার ইউজ করলাম কানেক্টরে, যেন ঝালাইটা একদম ভালোভাবে স্ট্রংলি ধরে। বেস লাগানোর সময় যে মানে চার্জার পিনের চার্জ দেওয়ার সময় যখন নাড়াচাড়া খায় তখন যেন